বন্ধুরা, আমি এখন ঠিক পাহাড়ের মতো উঁচু জায়গাটার মধ্যে আছি। আপনারা দেখতেই পারতেছেন, পার্কের উপরে একটি জায়গা আছে, অসাধারণ জায়গা এবং বসার জায়গা। এই হচ্ছে বসার ব্যবস্থা এবং অনেক উঁচুতে। এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি পার্কের থেকে অনেক পরিমাণ উঁচুতে। এই যে আমি আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব নারায়ণগঞ্জের রাসেল পার্ক। খুবই একটি অসাধারণ পার্ক। তো বন্ধুরা, আমার সাথেই থাকবেন আর ভিডিওটা দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা বাড়িয়ে দেবে। বন্ধুরা, শুরুতেই আমি গ্যান্ডারিয়া রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আমার বাসা থেকে অনেকটাই কাছে। তো আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে ট্রেন এখন আসলো। তো ট্রেনে করেই আমি নারায়ণগঞ্জ যাব। বাসার কাছেই যেহেতু রেল স্টেশন, কেন বাসে করে যাব কিংবা বাইক নিয়ে যাব, তাই ট্রেনে করে যাব। আর ট্রেনে খুব শর্টকাটে যাওয়া যায়। তো স্টেশনটা শেষ ওইখানেই, ঠিক রাসেল পার্ক। নারায়ণগঞ্জ স্টেশনের একেবারে গাড়ি যেখানে রেল স্টেশন যেখানে থেমে যায়, ঠিক এরই সাথে রাসেল পার্ক। খুবই একটি অসাধারণ পার্ক। তো আমি আপনাদের একটু নারায়ণগঞ্জ শহরটা একটু দেখালাম। আর এই হলো পার্কের সামনে সুন্দর একটি মিনার। খুবই সুন্দর পরিবেশ। আমি এর আগে কখনো আসি নাই, তো আজকে আসলাম। আর আমি কথা বলতে বলতে পার্কের ভিতরে প্রবেশ করে ফেললাম। তো শুরুতে আপনাদেরকে দেখাবো একটি সুন্দর অসাধারণ ব্রিজ। ব্রিজটি পুকুরের এ পাশ এবং ও পাশ জুড়ে রয়েছে। দুনো দিক দিয়েই মানুষ যাতায়াত করতে পারবে, আসা যাওয়া করতে পারবে। খুবই অসাধারণ। তো শুরুতে আপনাদেরকে আমি ব্রিজটি দেখালাম। আর বন্ধুরা, পুরো ভিডিওটা ইনশাল্লাহ দেখবেন, কারণ এই ভিডিওতে এই পার্কের ভিতরে রয়েছে ভাসমান কিছু রেস্টুরেন্ট এবং আরও অন্য কিছু রেস্টুরেন্ট এবং ব্যায়াম করার ব্যবস্থা, বড়দের বসার ব্যবস্থা সহ বিভিন্ন রকমের অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এবং রয়েছে বড়দের খেলার মাঠ এবং খুবই সুন্দর একটি উঁচু পাহাড়ের মতো জায়গা। আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে এটা দেখিয়েছি। অসাধারণ পরিবেশ। আমি এর আগে কখনো আসি নাই। এটিও হলো একটি ভিন্ন রকমের রেস্টুরেন্ট। খুবই সুন্দর লাগছে, তাই ক্যামেরাবন্দি করে নিলাম। আর বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও করি, আশা করি আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখবেন। এই হলো বাচ্চাদের একটি খেলার অসাধারণ জায়গা। আপনারা দেখতেই পারতেছেন, অনেকটা সন্ধ্যা হয়ে এসেছে। তো আমি অনেক দুপুরে এসেছিলাম, তো এখন ক্যামেরাটা বন্দি করে নিলাম। খুবই অসাধারণ লাগছে। বাচ্চারা অনেক আনন্দ ফুর্তি করতেছে। আর বড়দেরও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, বসা, খেলাধুলা করার। ছোট বড় সবাই খেলাধুলা করতে পারবে। এবং এখানে একটি বিশাল বড় মাঠ রয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগলো। এবং আমি অবাক হয়ে গেলাম, পার্কের ভিতরে এত সুন্দর মাঠ, তাও কি বড়রাও খেলতে পারে। অসাধারণ। আর এরই সাথে রয়েছে অসাধারণ কিছু ফুল গাছ। তো আমি ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, পুকুরটা রয়েছে বিশাল। পুকুরের মধ্যে রয়েছে ভাসমান রেস্টুরেন্ট। এই দিকটা রয়েছে অসাধারণ একটি বসার জায়গা। এবং যখন সন্ধ্যা হয়ে যায় এখানে লাইটিং জ্বলে যায়, তো লাইটের কারণে আরও অনেক ফুটে উঠে সৌন্দর্য। এইদিকে রয়েছে বড়দের বসার জায়গা এবং হাঁটাহাঁটি করার জায়গা। এই পার্কের ভিতরে আপনি ব্যায়াম করতে পারবেন। রয়েছে ব্যায়াম করারও সুন্দর ব্যবস্থা এবং জিমও রয়েছে আপনি চাইলে। এবং একটি বিশেষভাবে বলতেছি, জিমের মধ্যে নারী পুরুষ উভয় জিম করতে পারবে, ভিন্ন ভিন্ন সময় দেওয়া আছে। আর এই দিকটা তো খুবই অসাধারণ। মনেই হচ্ছে না যে আসলে যে আমি ঢাকার মধ্যে আছি, মনে হচ্ছে যে না, একটা আসলে অনেক দূর দূরান্ত চলে এসেছি। আসলে আমার বাসা থেকে খুব একটা দূর না, ট্রেনে করে আসলে আধা ঘন্টার মধ্যে আসা যায়। আর এই দিকটা এটা কি বলে আমি ঠিক জানি না। খুবই অসাধারণ লাগলো, তাই ক্যামেরা বন্দি করে নিলাম। এবং এই পার্কের ভিতরে বসার প্লেসগুলো খুবই সুন্দর, অসাধারণ। প্রত্যেকটি জায়গায় বসার ব্যবস্থা রয়েছে, ছোট বড় সবাই বসতে পারবে। এবং পার্কের ভিতরে রাস্তাগুলো খুবই অসাধারণ। বন্ধুরা, শুরুতেই বলেছিলাম এই সেই খেলার মাঠ, অনেক সুন্দর একটি মাঠ। এবং এই মাঠটা অনেক বড়, আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ অনেক পার্কে গিয়েছি, কিন্তু এত সুন্দর মাঠ কোথাও দেখিনি। এত বড়, এত খোলামেলা, খুবই সুন্দর পরিবেশ। সবাই যার যার মতো করে খেলাধুলা করতেছে। এবং বাচ্চাদের তো খেলার অনেক জায়গা রয়েছে, আপনাদেরকে দেখালাম। আর বন্ধুরা, পুরো
পার্কটা ভিডিও করে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি। আর এদিক থেকে দেখেন পুকুরটা কত সুন্দর লাগছে, বিশাল বড় একটি পুকুর, অসাধারণ। তবে শীতের দিন না হলে আরও লোকজন বেশি আসে, আর বিশেষ করে সন্ধ্যার পর লোকজন বেশি হয়। আর বন্ধুরা, এই হলো রেস্টুরেন্ট, পাহাড়ের মতো উঁচু জায়গার নিচে এটা। আর এরই সাথে রয়েছে নারী পুরুষের ভিন্ন ভিন্ন সময়ে ব্যায়াম করার জিম, সেটাও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আর এই দিকটা রয়েছে বসার এবং হাঁটাহাঁটি করার খুবই সুন্দর ব্যবস্থা। এই হলো এখানে আপনি ব্যায়াম করতে পারবেন নারী পুরুষ উভয়, এবং ভিন্ন ভিন্ন সময়ে। খুবই সুন্দর লাগলো আমার কাছে এবং ভালো লাগলো, পরিবেশটা অসাধারণ, নিয়মগুলো খুব অসাধারণ। আর পার্কের ভিতরের যে পানি এত সুন্দর, মনে হচ্ছে যে আমি গোসল করি। তো গরমের দিন হলে হয়তোবা আমি নেমেই যেতাম, তো ঠিকমতো সাঁতার জানি না, তারপরও নামতাম। আর এইদিকে রয়েছে অসাধারণ আরেকটি রেস্টুরেন্ট। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে এলো, এই কারণে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আরও অসাধারণ লাগছে। সব মিলিয়ে খুবই সুন্দর পরিবেশ। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।